আমার প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন যে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা কবে পাবো, ট্যাবের 10,000 টাকা কবে পাবো। তোমরা কানাঘুষো হয়তো শুনতেও পাচ্ছ যে অমুক স্কুলের স্টুডেন্টরা অলরেডি টাকা পেয়ে গেছে এবং ইউটিউবের বেশ সর্বত্র ছড়িয়ে আছে যে অলরেডি তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এই কথাগুলো কতটা সত্য, একেবারে সরকারি নির্দেশিকা অনুযায়ী কি বলেছে, সমস্তটা এই ভিডিওতে আলোচনা করব। আমি আলোচনা করব তোমরা যারা নতুন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তাদের জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটা খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একেবারে কড়া নির্দেশিকা জারি করেছে এই পরীক্ষা কেন্দ্রিক, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত প্রথম সেমিস্টারের পরীক্ষা, দ্বিতীয় সেমিস্টারে তোমাদের যে পরীক্ষা আছে আগামী দিনে, সেই পরীক্ষাগুলোতে এই নিয়মগুলো যদি তুমি না মানো তাহলে তোমার পরীক্ষা বাতিল হতে পারে। সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি, অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি তুমি একাদশ শ্রেণীতে পড়ে থাকো তাহলে অবশ্যই করে তোমার বন্ধুর সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবে, তারাও যেন এই খবরটা পেয়ে যায়। ইতিমধ্যে তোমরা অনেকে খবর পেয়ে গেছো যে 5 সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমস্ত স্টুডেন্টের অ্যাকাউন্টে এই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা পাঠিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। কিন্তু সূত্র মারফত এই খবরটাও পাওয়া যাচ্ছে যে শিক্ষক দিবসের মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে পারবেন না কোনো এক কারণবশত। তাহলে প্রশ্ন এখন এটাই, তরুণের স্বপ্নের প্রকল্পের টাকা কি 5 সেপ্টেম্বর দেওয়া হবে না বা স্টুডেন্টদের অ্যাকাউন্টে কি পাঠানো হবে না, স্টুডেন্টরা কি পাবে না? এই প্রশ্নের উত্তরে বলে রাখি, সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে তার উপস্থিতি অনুপস্থিতির সঙ্গে এই তরুণের স্বপ্নের প্রকল্পে 10,000 টাকার কোনো সম্পর্ক নেই। অলরেডি বিল পাস হয়ে গেছে। 5 সেপ্টেম্বর সমস্ত স্টুডেন্টরা তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা করে পেয়ে যাবে। নিঃসন্দেহে এই খবরটি আনন্দের খবর এবং সুসংবাদ। তোমরা একেবারে নিশ্চিন্তেই থাকো যে তরুণের স্বপ্নে প্রকল্পে 10,000 টাকা তোমরা 5 সেপ্টেম্বর থেকেই পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবারে আলোচনায় আসা যাক, তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছো, তোমাদের পরীক্ষা 13ই সেপ্টেম্বর থেকে। তো এই 13ই সেপ্টেম্বর থেকে যে পরীক্ষা হবে সেই পরীক্ষাকে কেন্দ্র করে উচ্চশিক্ষা সংসদে বেশ কতগুলো কড়া নির্দেশিকা জারি করেছে। সেই কড়া নির্দেশিকাগুলো কি, অবশ্যই করে মনোযোগ সহকারে তোমরা শুনবে, কারণ এইগুলো না মানলে তোমার পরীক্ষা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং তোমার বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে পারে। তাই বি কেয়ারফুল, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শোনো। নির্দেশিকার প্রথমেই বলা হয়েছে যে উত্তরপত্রের সঙ্গে কোনো রকম কোনো টাকা পয়সা দেওয়া যাবে না। যদি তুমি টাকা 500 টাকার নোট, 100 টাকার নোট উত্তরপত্রের সঙ্গে অ্যাটাচ করে দাও তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এবং তোমাকে শাস্তি প্রদান করা হলেও হতে পারে। তাই তোমরা এ ব্যাপারে সতর্ক থাকবে। উত্তরপত্রের সঙ্গে কেউ কোনো রকমভাবে টাকা পয়সা দিয়ে অ্যাটাচ করবে না, এতে করে তোমার ভবিষ্যৎ একটা ভয়ঙ্কর বাজে পরিস্থিতির সম্মুখীন হতে পারে। 2 নম্বর যেটা বলা হয়েছে, উত্তরপত্রে হাতের লেখার পরিবর্তন। হাতের লেখার পরিবর্তন বলতে গেলে একটাভাবে লিখছো, তারপরে আবার কিছু অংশে অন্য হাতের লেখা হয়, যে বন্ধু লিখে দিল বা কোনো কারণবশত পাশের জনকে তুমি বলে দিলে লিখে দেওয়ার জন্য। এই যে অসৎ উপায়গুলো, এই কোনো রকম কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না। পরিষ্কারভাবে নির্দেশিকায় বলা হয়েছে যে হাতের লেখার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রেও খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। এবারে তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আমাদের তো এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, ওএমআর সিটে আমরা এক্সাম দেবো, তাহলে হাতের লেখার কী সম্পর্ক? আমি এই সেমিস্টারের কথা বলছি না, আমি দ্বিতীয় সেমিস্টারের কথা বলছি এবং 4th সেমিস্টারের কথা বলছি, যেখানে তোমাদেরকে লিখতে হবে। সেখানে কোনো রকমভাবে হাতের লেখারে যাতে পরিবর্তন না হয় মাঝখানে, সেদিকে তোমাদেরকে নজর রাখতে হবে, অর্থাৎ অসৎ উপায় অবলম্বন করা যাবে না। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টস সেটা হচ্ছে উত্তরপত্রে অন্য কোনো প্রসঙ্গ লেখা চলবে না। অন্য কোনো প্রসঙ্গ বলতে গেলে তুমি প্রশ্ন করতে পারো যে স্যার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমার সঠিকভাবে জানা নেই, আমি আমার মতন করে চ্যাপ্টার ভিত্তিক করে যদি উত্তর লিখে আসি সেখানে কি আমার খাতা ক্যান্সেল হবে? না, একেবারেই নয়। তুমি টেক্সট বুকের
কিছু প্রসঙ্গ তুমি লিখে দিয়েছো, উত্তর তোমার জানা নেই, অগোছালোভাবে লিখে এসছো, ওই ব্যাপারটা আলাদা। ও ক্ষেত্রে কিন্তু তোমাদের খাতা ক্যান্সেল হবে না বা তোমাদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। অনেক স্টুডেন্ট আছে, অনেক এরকম ঘটনা ঘটে যারা খাতায় রাজনৈতিক স্লোগান লিখে আসে, সিনেমার ডায়লগ লিখে আসে এবং বিভিন্ন রকমের গালিগালাজও লিখে আসে, বা অনেকে অনুরোধ করে যে প্লিজ আমাকে পাশ করিয়ে দেবে, না হলে আমার বিয়ে দিয়ে দেবে, প্লিজ আমাকে পাশ করিয়ে দেবে, নাহলে আমার বাবা মা বাড়িতে ঢুকতে দেবে না। এই ধরনের কোনো মন্তব্য উত্তরপত্রে লেখা যাবে না, কোনো মতেই লেখা যাবে না। এ ব্যাপারে তোমরা কঠিনভাবে সতর্ক হয়ে যাও। তারপরে যে পয়েন্টস ইম্পর্টেন্ট, নিজের পরিচয়। আমি ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের কথা বলছি, যে ওএমআর সিট আছে, সেই ওএমআর সিটে গিয়ে তুমি ঘর পূরণ করলে সেখানে তুমি তোমার নাম লিখছো, সেখানে যেগুলো চাইনি সেগুলো লিখছো, যে লেখাগুলো একেবারে প্রসঙ্গত নয়, যে লেখাগুলো লেখা চলবে না, যদি ওএমআর সিটে হাবড়ি জাবড়ি উল্টো পাল্টা লিখে আসো, তাহলে কিন্তু সেক্ষেত্রেও তোমাদের পরীক্ষাটি ক্যান্সেল হতে পারে, অর্থাৎ তোমার বিরুদ্ধে কড়া পদক্ষেপও নিতে পারে স্কুল কর্তৃপক্ষ এবং উচ্চ শিক্ষা সংসদ। তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ নির্দেশিকা 5 নম্বর, সেটা হচ্ছে যে নিজের নাম, রেজিস্ট্রেশন, রোল নম্বর ভুল লেখা চলবে না, ভুল লিখবে না। এটা খুব স্বাভাবিক যে তুমি তোমার নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর যদি ভুল লিখে আসো, সেক্ষেত্রে তো পরীক্ষার খাতা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। তাই তোমরা খুব সতর্কভাবে, খুব ঠান্ডা মাথায়, খুব আস্তে আস্তে চিন্তাভাবনা করে নিজের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর খুব সুন্দরভাবে তোমরা পূরণ করবে, খুব সুন্দরভাবে তোমরা লিখবে। তারপরে 6 নম্বর যেটা বলা হয়েছে, যে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক এবং সুপারভাইজার যারা থাকবেন গার্ড দেওয়ার জন্য, তানাদের সঙ্গে বাজে ব্যবহার করা যাবে না। এরকম অনেক খবর আসে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা, অকথ্য ভাষায় কথা বলা এবং মিসবিহেভ করা স্টুডেন্টরা শিক্ষকদের প্রতি, এই ধরনের মিসবিহেভিয়ার কখনো গ্রহণযোগ্য নয়। তাই যদি তুমি যিনি গাইডে থাকবেন, যে শিক্ষক, ভারপ্রাপ্ত শিক্ষক থাকবেন, তানার সঙ্গে যদি তুমি তর্ক বিতর্কে জড়িয়ে পড়ো বা গণ্ডগোল করো বা অকথ্য ভাষায় কোনো কথা বলো, সেক্ষেত্রেও তোমার সম্পূর্ণ পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে পারে। তাই এ ব্যাপারটাও তোমরা মাথায় রেখো। সর্বশেষ যে নির্দেশিকা সেটা হচ্ছে, উত্তরপত্রে যদি চিরকুট থাকে, অর্থাৎ টুকলি কপি করা যে পেজ ছোট ছোট, সেই টুকলি চিরকুট যদি উত্তরপত্রে থাকে, তাহলে সেই পরীক্ষাটাও বাতিল বলে গণ্য করা হবে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই ছিল তোমাদের 7টা গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশিকার প্রত্যেকটা পয়েন্টস খুব সতর্কভাবে তোমাদেরকে পালন করতে হবে। তোমাদের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে, তাই তোমরা এই নির্দেশিকাগুলো রীতিমতো পালন করবে। আর তাছাড়া এর আগে তো তোমরা জানো যে মোবাইল ফোন, তারপরে তোমার ক্যালকুলেটর, এগুলো তো নিয়ে যাওয়া যাবে না। এগুলো তো তোমরা জানো, এগুলো বলার কিছু নেই। এ ব্যাপারেও তোমরা সতর্ক থাকবে। আর তোমরা অবশ্যই করে মতামত জানাবে যে এই যে নির্দেশিকা জারি হয়েছে, এই নির্দেশিকা তোমাদের কেমন লাগলো। এই ধরনের নতুন নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমাদের কাছে অনুরোধ করব এই চ্যানেলের পাশে থাকার জন্য। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই করে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে লাইক করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা সকলে খুব ভালো থেকো।